চিকেন পটেটো চিজ বল খুবই মজা। পটেটো চিজ বল তো অনেক খেয়েছেন, আজকে আমি তৈরি করব চিকেন পটেটো চিজ বল। আর এই রেসিপিটা আমি বাংলাদেশে করেছিলাম, কিন্তু অনেক দিন হলো শেয়ার করা হচ্ছিল না, এত ভিডিও জমা হয়ে আছে যে সময় হচ্ছে না, তাই চিন্তা করলাম আজকে এটা ভয়েস দিয়ে দেই। আর এই চিকেন পটেটো চিজ বলটা তৈরি করতে আগে আলু সিদ্ধ করে নিতে হবে। বাংলাদেশের আলু তো বুঝে নেই, একটু শক্তই হয়, এজন্য প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে ভালো করে আগে ছুলে নিতে হবে, তারপরে একেবারে ম্যাশ করে নিতে হবে। রান্নাটা করেছে আমার মেয়েরা, বাসায় যারা আছে, আমি শুধু বসে বসে দেখিয়ে দিয়েছি। আলু ভালো করে চটকিয়ে চটকিয়ে ওরা ম্যাশ করে নিচ্ছে। আর বোঝেনি তো বাংলাদেশের আলু তো একটু সময় লাগে, তাই একেবারে ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন আলুটা যখন এভাবে রেডি হয়ে গেল, এখন আমরা তৈরি করে নিচ্ছি চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, একটুখানি আদা রসুন, একটুখানি মরিচ দিয়ে, গোলমরিচ টোলমরিচ দিয়ে এখন ছোট ছোট পিস করে কেটে নেওয়া হচ্ছে। আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে কাটা হয়েছে, এটাকে বেরেস্তা করা হবে। আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছে। এই তো পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গেছে, এখন তুলে নেওয়া হবে। আর যে চিকেনের পিসগুলো ছোট ছোট করে কাটা হয়েছিল সেগুলো এখন একটু ভেজে নিতে হবে। ওই তেলেই, বেরেস্তার তেলেই পেঁয়াজটা তুলে নিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই চিকেনগুলো এভাবে ছোট ছোট করে কেটে দিলে মজা হয়। অনেকে গ্রাউন্ড চিকেন, যেটা আর কি চিকেন কিমা দিতে পারেন, বাট কিমার চাইতে এভাবে করে কেটে নিলে একটু মুখে লাগে। এখানে কিছু ভাজা মরিচ আর কি চিলি ফ্লেক্স করে নেওয়া হচ্ছে, গুঁড়ো করে নেওয়া হচ্ছে ভেজে। এই তো চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা পটেটো। সে আলু দিয়ে দেওয়া হলো। এখন এই চিকেনের সাথে আর পেঁয়াজের সাথে ভালো করে দিয়ে দেওয়া হলো কিছুটা মরিচের গুঁড়া, ভাজা মরিচের গুঁড়া আর কি। তা ভাজা মরিচের গুঁড়া, চিকেন, তারপরে পেঁয়াজ বেরেস্তা সবকিছু মিলিয়ে ভালো করে, আর দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলা, শাহি মশলা আর কি। এখন খুব ভালোভাবে এভাবে একটু ভেজে নিব। দিয়ে দিলাম কিছুটা কিশমিশটা অবশ্যই ছোট ছোট করে কেটে নেবেন। এই তো আলুটা যখন একটু এভাবে ঠান্ডা হয়ে আসবে, এখন বল করে নিব। কিন্তু বলের জন্য আগে লাগবে চিজ। এখানে মজ্জারেলা চিজ ছোট ছোট করে কিউব করে কেটে নেওয়া হচ্ছে। আর এই ব্র্যান্ডের চিজটা বাংলাদেশে খুবই মজা, এটা দিয়েই আমরা পিৎজা তৈরি করি, আর এই চিজের মানটা ভালো। চিজ কাটা হয়ে গেছে, এখন ডিম ফেটিয়ে নেবার পালা। এই তো ডিমটা ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আর আমি যেহেতু অনেকগুলো তৈরি করেছিলাম, এই জন্য একটু বেশি ডিম নেওয়া হয়েছে। এখন নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম। এটা আপনারা নিজেরা বাসায় তৈরি করে নিতে পারেন, বাট আমরা যেটা কিনাটা আর কি ব্রেড ক্রামটা নিয়েছি। আর কালারেরটা নিলে বেশি ভালো হয়, দেখতে ভালো হয় আর কি। এখন তৈরি করে নেওয়া হচ্ছে বলগুলো, ভিতরে একটা একটা করে দিয়ে এই তো আলুর ভিতরে এইভাবে একটা একটা করে চিজ দিয়ে সবগুলো বল তৈরি করে নিতে হবে। আর এভাবে যদি আপনারা চিজ বলটা তৈরি করেন, খুবই মজা হয় খেতে।
আর অনেক মজা হয়েছিল, একটু স্পাইসি স্পাইসি আর খুবই ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ। এটা আপনারা চিকেনের বদলে বিফ দিয়েও করতে পারেন। এখনই সেই ডিমে একটু ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে একটু গড়াগড়ি খাওয়াই নিতে হবে। তা তো সবাই জানেন কিভাবে এটাকে ভাজতে হবে, এখন ভাজার পালা। আর অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে কালারটা এরকম সুন্দর আসবে। কারণ এটা হাই ফ্লেমে ভাজলে এটা একটু পোড়া পোড়া হয়ে যেত। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।